আসসালামু আলাইকুম। আমার কাছে ২ ধরনের কম্পোস্ট সার দেখতে পাচ্ছেন। ২ টা দেখতে একই রকম হলেও কিছু পার্থক্য আছে। এটা আমি নার্সারি থেকে ৳৩০ কেজিতে কিনেছি। আর এটা আমি কোনো খরচ ছাড়াই বাসায় তৈরি করেছি। আপনারাও যদি এমন কম্পোস্ট সার তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন সেই উপাদানগুলো ব্যবহার করতে। প্রতিটি উপাদানে কী কী খনিজ পুষ্টি রয়েছে সেটিও আমি জানিয়ে দেব। প্রতিদিনই আমাদের রান্নার জন্য নানা কাজে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এগুলো যেখানে সেখানে না ফেলে বেশ চমৎকার কম্পোস্ট সার তৈরি করা যায়। কম্পোস্ট সার তৈরি করার জন্য প্রথমে একটি ঢাকনাসহ পাত্র নিতে হবে। এখানে আমি ১৬ লিটারের একটি বালতি ব্যবহার করছি। আপনারা যে পাত্রে ব্যবহার করেন না কেন খেয়াল রাখতে হবে পাত্রটিতে যেন কোনো ছিদ্র না থাকে, আর পাত্রটি অবশ্যই যেন ঢাকনাযুক্ত থাকে। প্রথমেই আমি কিছু শাকসবজির উচ্ছিষ্ট দিচ্ছি। শাকসবজির শিকড় ও পাতায় বিভিন্ন উপাদান থাকে, কাজেই এটি সাধারণ জৈব সারের কাজ করে। উপাদানগুলো দেওয়ার পর বালতিটি ঢাকনা দিয়ে ঢেকে এমন জায়গায় রাখবো যেখানে রোদ পড়ে। ডিমের খোসাতে আছে নাইট্রোজেন, ক্যালসিয়াম ও কিছুটা ফসফরিক অ্যাসিড, কাজেই এটিকে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার বলতে পারি। এটি আপনার গাছের ইউরিয়ার অভাব পূরণ করবে, ফলে গাছের ডালপালা, কাণ্ড ও পাতার বৃদ্ধি সাধন হবে। এটি গাছকে গাঢ় সবুজ রং দান করবে, অর্থাৎ মাটির পুষ্টির জন্য যেসব উপাদান প্রয়োজন তার অনেকটুকুই ডিমের খোসায় পাওয়া যায়। ডিমের খোসাগুলো আমি কয়েকদিন রোদে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভেঙে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এই ডিমের খোসাগুলো দিয়ে দিব। চা তৈরির পর যে উচ্ছিষ্ট চা পাতা থাকবে তা দিয়েই সার তৈরি করা যাবে। চা পাতা যে কোনো গাছের জন্য উৎকৃষ্ট সার। এই চা পাতায় বেশ কিছুটা নাইট্রোজেন ও অল্প পরিমাণে পটাশিয়াম অবশিষ্ট থাকে, সুতরাং এটিও নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার। এগুলো গাছের ইউরিয়ার অভাব পূরণ করবে। চা তৈরি করার পর পাতাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে এক জায়গায় জমিয়ে রেখেছিলাম। এখন এগুলো সার তৈরিতে ব্যবহার করছি। এখানে আমার কাছে বিভিন্ন গাছের শুকনো ও কাঁচা ঝরা পাতা আছে। শাকসবজির মতো পাতাতেও বিভিন্ন উপাদান থাকে, কাজেই এগুলো সাধারণ জৈব সারের কাজ করে। পেঁয়াজের খোসায় আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও আরও বিভিন্ন খনিজ পদার্থ, যা গাছের জন্য খুবই উপকারী। বাদামের খোসায় প্রোটিন, ফ্যাট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও তামার মতো অতি গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যা উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় ও উপকারী।
কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ। এছাড়াও এতে আছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। কাজেই একে আমরা সাধারণ জৈব সার বলতে পারি। ফুলের গাছের বৃদ্ধির জন্য এটা বেশ কার্যকরী। এভাবে একটানা 15 দিন পর্যন্ত প্রতিদিন রান্নাঘরের উচ্ছিষ্টগুলো আমি বালতিতে জমা করেছি। তবে খেয়াল রাখতে হবে রান্নাঘরের উচ্ছিষ্টের সাথে কোনোভাবেই যেন কোনো পলিথিন না আসে। আজকে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিবেন না, তাহলে পরে এগুলো শুকাতে অনেক সময় লাগবে। এখন কিছুটা মাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পরবর্তী 5 দিন আমি এখানে আর কোনো কিছু দিব না। 5 দিন পর ফিরে আসলাম। এখন খুলে দেখি কি অবস্থা। দেখুন উপাদানগুলো পচে অনেকটা কমে গেছে। এখন আমি সবগুলো উপাদান নেড়ে একটু মিশিয়ে দিব। আপনি যদি এই অবস্থায় রেখে দেন তাহলেও সার তৈরি হয়ে যাবে, কিন্তু আমি এর সাথে আরও উপাদান যোগ করব যাতে বালতিটা পুরোপুরি ভরে যায়। আমি এখানে রান্নাঘরের উচ্ছিষ্ট জমা করছি 25 দিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বালতিটাও ভরে গেছে। আজকের পর আমি আর কোনো কিছু যোগ করব না। সবশেষে আমি এখানে কিছুটা কম্পোস্ট সার দিয়ে দেব। আপনার কাছে যদি আগে তৈরি করা কম্পোস্ট সার থাকে সেটি ব্যবহার করতে পারেন, অথবা বাজারের কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন। এটি দেওয়ার কারণে উপাদানগুলো তাড়াতাড়ি পচে যাবে। আজকে পুরোপুরি 45 দিন পূর্ণ হয়েছে। আশা করি আমার সারটা তৈরি হয়ে গেছে। চলুন খুলে দেখি। ওয়াও, আমার সার পুরোপুরি তৈরি। তবে এখনও সারটা একটু ভেজা আছে আর দুর্গন্ধও আছে। এই সারটা এখনই ব্যবহার করা যাবে না, কারণ এতে গ্যাস সৃষ্টি হয়েছে। সারটাকে 3-4 দিন রোদে শুকাতে হবে, তাহলে এটি আরও ঝরঝরে হবে আর দুর্গন্ধটাও চলে যাবে। আপনার সার যদি 45 দিনে না হয় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে 1.5 থেকে 2 মাসের মধ্যেই এটি হয়ে যায়। চার দিন রোদে শুকানোর পর কেমন হয়েছে তা দেখতেই পাচ্ছেন। পুরোপুরি বাজার থেকে কিনে আনা সারের মতোই দেখাচ্ছে। এখন এটা গাছে ব্যবহারের জন্য উপযোগী, আর এটা বাজার থেকে কিনে আনা সারের চেয়ে অনেক উন্নত মানের, কারণ আমি এখানে উদ্ভিদের প্রয়োজনীয় ম্যাক্রো ও মাইক্রো উপাদানগুলো পূরণ করার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করেছি। এই সার ব্যবহার করলে আর অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হবে না, আর এটা আপনি যে কোনো গাছে অনায়াসে ব্যবহার করতে পারেন। যারা জৈবিকভাবে ফল, সবজি ও ফুল চাষ করতে চান তারা এভাবে কোনো খরচ ছাড়াই খুব সহজে কম্পোস্ট সার তৈরি করতে পারেন। আপনার সুন্দর বাগানের শুভকামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।